তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের আমার জন্মদিন, তো তারই কিছু সেলিব্রেশন করার জন্য আমি আর অর্পিতা এসছি ডায়মন্ড হারবার নবদ্বীপ নদীর ধারে। এখানে বার্থডে সেলিব্রেট করার মতো খুব সুন্দর একটা প্লেস, পুরো ফাঁকা ফাঁকা আর কোনো ডিস্টারবেন্স নেই। তোমরা তোমাদের মতো যদি বার্থডে সেলিব্রেট করতে চাও অবশ্যই এখানে আসতে পারো। তো আমি গাড়ি নিয়ে এসেছি, গাড়িটা এখানে পার্ক করেছি আর অর্পিতা অলরেডি কেক নিয়ে চলে গেছে, ডেকোরেশন করছে কেকের উপরে ওই দূরে। তো আইডিয়াটা হচ্ছে ওর যে নদীর ধারে গিয়ে বার্থডে সেলিব্রেট করা হবে, একটু নৌকো টৌকো থাকবে, স্লিপ খাচ্ছি যদি পড়ে যাই তখন আমি আগে। ওহো, তো খুব সুন্দর একটা প্লেস এখানে, আর এখানে কি সুন্দর পাথর পাথর মতো রয়েছে, আর তার মাঝে আমার ম্যাডাম বসে আছে। পুরো দীঘা দীঘা লাগছে না? হ্যাঁ গো, কেমন লাগছে? ঠান্ডা। রিসেন্ট কালকে একটু জ্বর মতো এসছে, এটা ধরো। তো তো গাইস, জন্মদিনে সবার থেকে আমি আশা করছি তোমরা আমাকে উইশ করবে, আর তোমার থেকেও আশা করছি। তুমি আমাকে উইশ তো করলে না এখনো জোরে। হ্যাপি বার্থডে। কি হ্যাপি বার্থডে। গলা থেকে আর স্বর বেরোচ্ছে না, ঠান্ডা লেগেছে তো তাই গলা থেকে আর স্বর বেরোচ্ছে না। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ, তার মাঝখানে ফার্স্ট ম্যাচটা জ্বালাচ্ছি, তোমরা এখান থেকে দেখো। তুমি আর হাতে ধরো, এটা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু পারে। টু ইউ হ্যাপি বার্থডে। ফার্স্ট বারটা জ্বললো না, হ্যাপি সেকেন্ড ট্রাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে গিফট কই? আরে তুই বলবে। গিফট নেই, বার্থডে তো আমার। টাকা নেই। কই? টাকা নেই তাই গিফট নেই। এটা বলতে হবে ব্লগে। এনাও হ্যাপি বার্থডে। তুই বলে গিফট আসতে দেরি হবে। আজ সকালবেলা চলে এসেছি। কি আছে এটা? খুলে রাখো। এটা হচ্ছে কি ফ্লিপকার্ট থেকে করেছি। কি করে? আমি জানি না, প্রথমে আর ফ্লিপকার্টে দেখছিলাম এরকম নাম, মানে নাম লেখানো ব্যাগ, মানে দেখছিলাম সব গিফটের মধ্যে, তাও দেখছিলাম এরকম ব্যাগ আছে একটা, বুঝলা? ওটা নামটা লেখালি কি করে? কি নামটা লেখালি কি করে? তারপরে দেখি না, আমি ইউটিউবে দেখছিলাম কি করে নাম লেখা যায়, আর তারপরে সবাই দেখি না এরকম ছেড়েছে সব নাম লেখা, বুঝলে তো? তা আমি দেখছিলাম, তখন দেখি না ওখানে একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়েছি প্রথমে, অর্ডারটা করে অর্ডার আইডিটা পাঠিয়েছি। অর্ডার আইডিটা পাঠানোর পরে ওরা দেখি না একটা ওদের সেই থাকে চার্ট মতো পাঠিয়ে দিয়েছে যে এই পাঠাতে হবে, নাম 10 করে নাম পাঠাতে হবে। তা আমি 10টা লেটার থাকবে, 10টা লেটার থাকবে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী 10টা লেটার। তারপর বলি দেখি, আর তারপর বলি দেখি ওখানে যারা অর্ডার করেছে, যারা নিয়েছে তাদের কি হয়ে আছে। তা তারা দেখি না 10টার বেশি, ও কারো 12টা, কারো 13টা। এবার তোমার আর আমার সে আরও বেশি, আমাদের আরও বেশি, 13টা না 14টার মতো। আর দেখি পাঠাই বলে আমাদের নামটা পাঠিয়েছি, অর্ডার আইডিটা দিয়েছি।
তা বলে ওকে ডান ঠিক আছে, তারপর আমি বলি ওকে বলে তারপর দেখি আজকে এসেছে এরকম হয়েছে। ভালো হয়েছে। ঠিকঠাক খাই আসবে। এটা তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা তো খাবে না, আমি খেয়ে নিলাম। তো গাইস, কেক খাওয়ার পরে মায়ামোরের চিকেন রোল, সাইজ দেখেছো এইটুকু, আর পিজা। এর থেকে রোলটাই বেশি ভালো, তাই না? গাইস, আমাদের কেক কাটা পর্ব তো সমাপ্ত হয়ে গেল। এবারে বাকি যে কেকটুকু আছে ওটা বাড়ি নিয়ে যেতে হবে, আর ওটা ভাগ্নিকে দিতে হবে। আগের বছর আমরা সেলিব্রেট করেছিলাম, আগের বছর একটা রেস্টুরেন্টে সেলিব্রেট করেছিলাম। তো আজ এবছর মনে হলো নদীর পাশে সেলিব্রেট করা যাক, কিন্তু আমি পিছলচ্ছি, দেখো। আর ধরো আমি যেতে পারছি না, আর কি মারিনি। তো তোমরা যারা যারা এখানে বার্থডে সেলিব্রেট করতে আসতে চাও অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসো, একদম পুরো ফাঁকা জায়গা, আর যদি ইচ্ছে সেলিব্রেট করো, কেউ কিছু বলবে না। বাট এখানে টোটো নেই, গাড়ি নিয়ে আসতে হবে। আর মানে আসার সময় হয়তো টোটো ছেড়ে যাবে, বাট যাওয়ার সময় তোমরা কোনো টোটো পাবে না। প্লেসটা খুবই সুন্দর, আর ডায়মন্ড হারবার স্টেশন থেকে 10 মিনিট দূরত্ব। সেলিব্রেট করলাম আমরা এখানে, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি।